আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর বিষয় টেকনিক্যাল এসইও এবং টেকনিক্যাল এসইওর মধ্যে আজকে আমরা সাইট ম্যাপ অ্যাড করা দেখব। অর্থাৎ একটা ওয়েবসাইটের মধ্যে সাইট ম্যাপ আপনি কিভাবে অ্যাড করবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখব। ভিডিওটি শুরু করব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন আমরা সাইট ম্যাপ সম্পর্কে একটু জেনে আসি। তো সাইট ম্যাপ সম্পর্কে আমরা প্রথমে একটু জানবো যে সাইট ম্যাপ বলতে আসলে আমরা কী বুঝি বা সাইট ম্যাপ জিনিসটা আসলে কী। তো সাইট ম্যাপ বলতে আসলে আমরা বুঝি যে একটা কি যে সাইট ম্যাপ হচ্ছে একটা ব্লু প্রিন্ট, আমাদের ওয়েবসাইটের একটা ব্লু প্রিন্ট বা একটা নকশা বা একটা ম্যাপ, যেটা কী করে সার্চ ইঞ্জিনকে কিছু বিষয়ে হেল্প করে। যেমন সার্চ ইঞ্জিনস ফাইন্ড, অর্থাৎ আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন যেন খুঁজে পায় সেই জন্য এই সাইট ম্যাপটা অ্যাড করতে হয়, এবং ক্রল করে এবং ইন্ডেক্স করে আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্ট আছে সেগুলোকে ক্রল করে। ক্রল বলতে বোঝায় যে ভিজিট করে এবং সেগুলোকে ইন্ডেক্স করে, অর্থাৎ ফাইল আপ করে, যে হ্যাঁ রেখে দেয় যে অমুক ওয়েবসাইটে এই কন্টেন্ট আছে যেটা হচ্ছে অনেক ভালো। সো এই যে ইন্ডেক্স এবং ক্রলিংয়ের বিষয়টা, এই ইন্ডেক্স এবং ক্রলিং যাতে ক্রলারগুলো, মানে ক্রলার বলতে যে বট, যেগুলো গুগলের যে বট, তারা যেন এই কাজটা করে। সো সেই জন্যই সাইট ম্যাপটা প্রয়োজন, অর্থাৎ গুগলকে পথ দেখিয়ে দেওয়া আর কি, যে বা জানানো যে হ্যাঁ আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে এই কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলো যেন গুগল ক্রল করে। সো সাইট ম্যাপ থাকলে কি হয় যে গুগলের কাছে একটা ওয়েবসাইট খুব দ্রুত র্যাঙ্ক করে, বা র্যাঙ্ক করার জন্য যে সময় প্রয়োজন তার অনেক কম সময় লাগে, অর্থাৎ এই জন্য আমাদের সাইট ম্যাপটা প্রয়োজন। সাইট ম্যাপস অলসো টেল সার্চ ইঞ্জিনস হুইচ পেজেস অন ইউর সাইট আর মোস্ট ইম্পর্টেন্ট। খেয়াল করেন যে সাইট ম্যাপ আরও কি জানায়, যে সাইট ম্যাপ আরও জানাবে যে আমার ওয়েবসাইটের কোন পেজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সো এইটাও আমরা জানতে পারি সাইট ম্যাপের মাধ্যমে। ওকে, সো এই যে সাইট ম্যাপ অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, সাইট ম্যাপ অ্যাড করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমত আমি সাইট ম্যাপের জায়গাটা দেখাই আপনাদের। আমরা গুগল সার্চ কনসোলে চলে আসলাম, এটা আমাদের সার্চ কনসোল। এখান থেকে এই যে সাইট ম্যাপস নামে একটা অপশন আছে। তো এই যে অ্যাড এ নিউ সাইট ম্যাপ, ওকে, সো এই যে দেখেন যে সি সাইট ম্যাপস দ্যাট গুগল হ্যাজ ফাউন্ড অন ইউর সাইট অ্যান্ড সাবমিট নিউ ওয়ান্স। ওকে, সো আমরা যেটা করব যে এইখানে যে এন্টার সাইট ম্যাপ ইউআরএল, এখানে খেয়াল করেন যে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আছে। তো আমরা যেটা করব এখান থেকে এই যে সাইটম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল, এটাকে কপি করব। কপি করে আমরা এখানে চলে আসবো, মানে সার্চ কনসোলে, দেন এটাকে পেস্ট করব এবং দেন এই সাবমিটে ক্লিক করব। ওকে, সো এটা গট ইট। তাহলে কি করলাম আমরা, আমরা গুগল সার্চ কনসোল প্রথমত সেট করে নিয়েছি আমাদের ওয়েবসাইটের সাথে, অর্থাৎ এই ওয়েবসাইটের সাথে। এবং আপনারা যেটা করবেন, যদি আপনাদের সার্চ কনসোলটা অ্যাড করা না থাকে, তাহলে আমার আগের ভিডিও আছে যেখানে আমি দেখিয়েছি কীভাবে আপনি সাইট ম্যাপ না, অ্যাকচুয়ালি গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটকে অ্যাড করবেন। তো আই বাটনেও পেয়ে যাবেন ভিডিও, এবং ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। সো এরপরে আমরা এখান থেকে যে সাইট ম্যাপসে এসেছি, এরপরে আমরা সাবমিটে ক্লিক করব এবং এটাকে পেস্ট করেছি এখানে, এবং দেন সাবমিটিং সাইট ম্যাপ। খেয়াল করেন যে সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি। Google will periodically process and look for changes. You will be notified if anything goes wrong with it in the future. অর্থাৎ গুগল কি করে, যে সময়ে সময়ে এটাকে কি করে, যে ক্রল করে বা এটাকে ভিজিট করে, তাই না, বা কোনো চেঞ্জ আসছে কিনা সেটাকে সে চেক করবে, এবং পরবর্তীতে কোনো চেঞ্জ হলে সে আমাদের জানাবে, এবং গট ইটে ক্লিক করবো আমরা। এখন খেয়াল করেন যে এখানে কুড নট ফেচে দেখাচ্ছে, এটা অ্যাক্টিভ হতে একটু সময় লাগে, মানে সাকসেস দেখাতে একটু সময় লাগে। সো এটা নিয়ে চিন্তার কিছু নেই, কিছুক্ষণ পরে দেখবেন আপনারা এটা অটো সাকসেস হয়ে গিয়েছে। সো কুড নট ফেচ যদি আসে তাতেও চিন্তার কিছু নেই। সো এইভাবে খুব সহজে আপনারা কি করতে পারবেন, আপনাদের একটা ওয়েবসাইটের মধ্যে আপনারা সাইট ম্যাপ অ্যাড করে ফেলতে পারবেন। ওকে, সো খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজভাবে আপনারা সাইট ম্যাপটা অ্যাড করে ফেলতে পারবেন। ওকে, সো সিম্পল একটা প্রসেস। আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যবহার করে আমরা কি করেছি, প্রথমে গুগল সার্চ কনসোলকে অ্যাড করেছি, এবং দেন সার্চ কনসোল থেকে বা সার্চ কনসোলে গিয়ে আমরা এই সাইট ম্যাপ অপশন থেকে এই যে এখানে যে সাইট ম্যাপ ইউআরএল, এইখানে আমরা যেটা ইনসার্ট করেছি সেটা হচ্ছে সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল। এটা লিখে আপনি যখন কি করবেন, আপনি যখন এটাকে সাবমিট করবেন, দেন আপনার এটা অ্যাড হয়ে যাবে। এখন কিছু পরে এটা অলরেডি সাকসেস চলে আসবে। ওকে, সো এই ছিল সাইট ম্যাপ অ্যাড করার বিষয়টা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।